এখনকার মতো পেসমেকার থাকলে হয়তো আরও অনেক দিন বাঁচতেন তার মা, আক্ষেপ করেছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর ডকুমেন্টারি তৈরি করছেন, তখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি। সত্যজিৎ রায়ের ভাষায় গানকে ভালোবাসা আর কাজকে ভালোবাসা, এ দুটো মা তাকে দিয়েছেন। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়কে আমরা সকলেই চিনি তার মৃত্যুহীন সাহিত্য সৃষ্টির মাধ্যমে। তিনি সরস ও সজীবতার মূর্ত প্রতীক। 2.5 বছর জমে মানুষে টানাটানি হয়েছে। কালাজ্বরের তখন চিকিৎসাও ছিল না। নিজের প্রথম বই আবোল তাবোল বই আকারে প্রকাশিত হওয়া তিনি দেখে যেতে পারেননি। যদি পারতেন, নিশ্চিতভাবে বলা যায় অসম্ভব খুশিই হতেন। কি অনবদ্য সৃষ্টি তিনি করেছেন। আবাল বৃদ্ধ বনিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদারকে যতটা চেনেন, হয়তো সত্যজিৎ জননী সুপ্রভা দেবীকে তেমনভাবে কেউ চেনেন না। কালীনারায়ণ গুপ্তর নাতনি সুপ্রভা দেবী। তিনি অসাধারণ গান গাইতেন। সুপ্রভা দেবীর গানের গলা ছিল অসাধারণ। কিন্তু অকাল বৈধব্য ও দারিদ্রতা সব নষ্ট করে দিয়েছিল, এই বক্তব্য তার কিংবদন্তি পুত্রের। মানিকবাবুদের ব্যবসা তখন উঠে গিয়েছে। পৈতৃক বাড়ি ছেড়ে সুপ্রভা দেবী ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের আশ্রয়ে এলেন। লেডি অবলা বসুকে ধরে নিজে চাকরি নিলেন বিদ্যাসাগর বাণীভবনে। সেলাইটা জানতেন। পরিশ্রম করতেন ভোর থেকে রাত পর্যন্ত। বহুমুখী প্রতিভার নারী সুপ্রভা দেবী গুণের শেষ নেই। 14 বছর বয়সে মানিকবাবু ম্যাট্রিক পাশ করেছেন। 9 বছর বয়সে তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি করা হয়। এর আগে তার পড়াশোনা শেখা সবটাই মায়ের কাছে। অভাব থাকলেও সুপ্রভা দেবী ছেলেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছিলেন। মা অবশ্য শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিয়েছিলেন। সত্যজিৎ রায় মহাশয় ডিজে কিমারে চাকরি পাওয়ার পর আর তাকে চাকরি করতে দেননি। প্রথম পদ জুনিয়র ভিজুয়ালাইজার, যার বেতন 65 টাকা, সঙ্গে 15 টাকা ডিএ। চাকরি জীবনে উন্নতির শিখরে পৌঁছতে থাকেন সত্যজিৎ রায়। বাড়তে থাকে তার বেতন, তাই মাকে আর কাজে যেতে দেননি। পথের পাঁচালীর পরে যখন চাকরি ছেড়ে দিলেন, তখন বেতন ছিল 2000 টাকা। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাবার পরে সত্যজিৎ রায় বিজ্ঞাপন জগতের কাজ ছেড়ে দেন। নেপথ্যে কারণ হলো বিজ্ঞাপন করতে গেলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে হতো, আর ঠিক সেই ব্যাপারটায় ক্রমশ আস্থা হারাতে শুরু করেছিলেন। কিন্তু ছেলের সাহেব কোম্পানির ভালো চাকরি ছেড়ে ফিল্মের নেশায় মেতে ওঠার প্রথম দিকে সুপ্রভা দেবী মোটেও প্রসন্ন হননি। তারপর সাফল্য যখন এলো, ততদিনে মায়ের মন নিশ্চিত হয়েছে।
ছেলের সব খবরের কাটিং একটা লাল খাতায় এঁটে রেখে দিতেন। একটু চাপা প্রকৃতির ছিলেন সুপ্রভা দেবী, কিন্তু পথের পাঁচালী দেখে তার চোখেও অশ্রুধারা বয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ডকুমেন্টারি যখন ছেলে তৈরি করছেন, তখন অসুস্থ হলেন সুপ্রভা দেবী। ছবিটা তিনি দেখে যেতে পারেননি, তাই বড় আফসোস ছিল ছেলের। একই সঙ্গে ছিল আরো বড় আক্ষেপ। সেই আক্ষেপের কথা আমরা শুনি মানিকবাবুর নিজের মুখেই। শেষ বয়সে মায়ের ডায়াবেটিস হলো, সেই সঙ্গে হার্টের গোলমাল। এখনকার মতন পেসমেকার থাকলে হয়তো আরো অনেক দিন বাঁচতেন। লেখাটি আমি সংগ্রহ করেছি, লিখেছেন অরুণাভ সেন। কৃতজ্ঞতা স্বীকার সত্যজিৎ রায়, সাক্ষাৎকার সমগ্র, সম্পাদক সন্দীপ রায়। লেখাটি সংগ্রহ করেছি এক যে ছিল নেতা পেজ থেকে। ধন্যবাদ সকলকে।